নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল ভিডিও করেছিলাম যেখানে পিতৃদোষ এই নিয়ে কিছু কথা বলেছিলাম, যদিও সেটা খুব ডিটেলস আমি কিছু বলিনি, কারণ এই নিয়ে প্রচুর দ্বন্দ্ব আছে। সাধারণভাবে পিতৃদোষ সেটাকেই বলা হয় যখন আমাদের যারা জন্ম দিয়েছেন, আমাদের বাবা মা, তাদের প্রতি আমরা আমাদের কর্তব্যগুলো পালন করি না এবং তার ফলে তাদের মনে যে হতাশা, কষ্ট ইত্যাদি হয়, হয়তো সবাই সেটা প্রকাশও করেন না, কিন্তু মনে মনে হয়। আবার কেউ কেউ মুখের উপরেই আমার জন্য এটা করিস না, তোরাও ভুগবি, এরকম জাতীয় কথা বলেন। তো সেসব ক্ষেত্রে এই পিতৃদোষ জিনিসটা হয়, শাস্ত্র বলে। কিন্তু এখানে আমার প্রশ্ন, তাহলে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় নিজেদের সুখ সুবিধা দেখার জন্য, নিজেরা বিদেশে সেটেলড হয়ে যায়, তাদের পিতৃদোষ হয় না? এরকম বলা হয় এই পিতৃদোষ এই জন্মের নাও হতে পারে, পূর্বজন্মেরও হতে পারে। দেখুন, পূর্বজন্ম আপনিও দেখেননি, আমিও দেখিনি। আমি কালকেই একটা কথা বলেছি যে প্রারব্ধ কর্ম যেটা আছে, আমি যেটা নিয়ে এসছি সেটা ঘটবেই। প্রারব্ধকে খণ্ডন করা যায় না, কিন্তু প্রারব্ধকে কিন্তু কমানো যায়। অর্থাৎ ভোগটা থাকবে, কিন্তু ভোগের দুর্ভোগটা কমে যাবে। কিভাবে? না, বর্তমান কর্ম দিয়ে। আমার বর্তমান কর্ম যদি সৎ পথে হয়, আমার উদ্দেশ্য যদি সৎ থাকে, আমি যদি কাউকে অকারণ হার্ট না করি, আমি যদি অকারণ কাউকে দুঃখ না দিই, আমি যদি আমার কর্তব্য দায়িত্ব যেটুকু আমার সংসার, সন্তান, পিতামাতা এদের প্রতি আছে সেগুলো পালন করি, তাহলে এই প্রারব্ধ কর্ম যেটা বিধির বিধান হিসেবে আমার ঘাড়ে এসে পড়ে, সেটা কিন্তু কমে যায়। আরেকটা পথ, আপনি যদি সর্বতভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল হন, এই পথটা অবশ্য একটু কঠিন, কারণ সবসময় আমাদের ক্ষুদ্র অহংবোধ এসে ধাক্কা দেয়। কীরকম? না, খুব বিপদে পড়েছেন, হয়তো সাপোজ বেশ কয়েক হাজার টাকার দরকার এই মুহূর্তে, আপনার হাতে নেই, কি করবেন? সেই ভগবানের দুয়ারে দৌড়ালেন, কোনো মন্দিরে বা এসে, হে প্রভু, হে মা, আমার এই টাকাটা জোগাড় করে দাও, আমি বড় বিপদে পড়েছি, হ্যাঁ, অমুক দিনের মধ্যে আমি টাকাটা দিতে হবে বললেন। বেরিয়ে এসে মনে মনে ভাবছেন, মন্দিরে তো বললাম, আদৌ হবে? হয় না? আদৌ হবে? টাকা জোগাড় কোথা থেকে করবো? দেখি অমুক লোকটার কাছে যাই না, অমুককে যদি দেয়, অমুক কাছে যদি ধার পাই। অর্থাৎ সূক্ষ্মভাবে আমার অহংবুদ্ধিটা চলে আসলো। এটা আসা খুব স্বাভাবিক, কারণ আমরা মুখে যতই বড় বড়
লিঙ্ক দিই না কেন, আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙাচরণ দুটি খুব কম হয়। কিন্তু সেটা যদি করা যায়, অর্থাৎ ওই সকলই তোমারই ইচ্ছাময়ী তারা, তুমি এরকম, বা হে গোবিন্দ যা কিছু হচ্ছে সব তোমার ইচ্ছায় ঘটছে, তাহলে কিন্তু এইসব পিতৃদোষ, প্রেতদোষ, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ থাকে না। নেগেটিভ এনার্জি আপনারা অনেক শুনেছেন, নেগেটিভ এনার্জি, যেমন পজিটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি অবশ্যই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু নেগেটিভের মাত্রাটাই বর্তমানে খুব বেশি, প্রত্যেকের মধ্যে নেতিবাচকতাটা খুব বেশি, ইতিবাচকতাটা কম। কোনো কাজ করবার আগেই আমরা ভেবে ফেলি আদৌ হবে তো, আদৌ পারবো তো, এটাই নেতিবাচকতা। আমি অনেকবার বলি যে খেলতে না নামলে আপনি হারুন বা জিতুন সেটা পরের কথা, সেটা তো তখন বোঝা যাবে যখন আপনি খেলতে নামবেন মাঠে। আপনি যদি হারবেন না জিতবেন এই ভেবে মাঠের বাইরেই বসে থাকেন, তা তো খেলাটাই হবে না, তাই না? আর কিছু গন্ডগোল বাধায় কি জিনিস বলুন তো, আমাদের এই বিভিন্ন শাস্ত্র, আমি অনেকবার বলি যেগুলো বিকৃত হয়েছে, বিকৃত তো হয়েছে ছেড়ে দিন, কিন্তু তারপরেও এর মধ্যে বিভিন্ন রূপকের আকৃতিতে বিভিন্ন সাধন তত্ত্ব এমনভাবে বলা হয়েছে যে আমরা পরবর্তীকালে সেই রূপকের তলায়, ধাঁধার তলায় কি আছে সেটা ভুলে গেছি, উপরে আক্ষরিক অর্থে যেটা লেখা রয়েছে ওটাই ধরে বসে রয়েছে। একটা উদাহরণ দিই, দেখবেন সমস্ত শিব পুরাণেই আছে, শিব শনিকে বর দিলেন কর্মফলদাতা হিসেবে। শনি শিবের তপস্যা করেছিলেন, তারপর কি করলেন না, শনি বললেন, শনিকে বর দিলেন যে তুমি 7.5 বছর করে প্রত্যেকের উপরে তোমার প্রভাব বিস্তার করবে, যার কর্ম শুভ তাকে শুভ ফল দেবে, যার কর্ম অশুভ তাকে অশুভ ফল দেবে, ইত্যাদি। দ্যাট ইজ যেটাকে আমরা জ্যোতিষীরা সবাই 7.5 বলে থাকি। তারপর একদিন শনি নিজেই মহাদেবের কাছে উপস্থিত হলেন মহাদেবকে কর্মফল দেওয়ার জন্য, মহাদেবের উপরে সে তার প্রভাব বিস্তার করে 7.5 বছরের জন্য। মহাদেবই 7.5 বছর শনির প্রকোপ থেকে বাঁচতে তিনি একটি গাছের কোটরে টিকিট হয়ে লুকিয়ে রইলেন, শনি তাকে খুঁজে পেল না। এটা গেল একটি গল্প। আবার রামায়ণে কি পাই, রামায়ণে দেখি মহাদেবেরই অবতার হনুমান, তার উপরে শনি প্রভাব বিস্তার করতে এসেছিল, কিন্তু হনুমান তাকে বলেন আমি আপনাকে কোথায় জায়গা দেব, আমার তো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শ্রীরামচন্দ্র বসে আছেন। শনিও বসবেই, তার সেটা কর্ম। সে তখন হনুমানের মাথায় গিয়ে চাপে, কি একটা বলেন যেন, প্রথম 2.5 বছর আমি পায়ে থাকি, তারপর 2.5 বছর পেটে থাকি, তারপর 2.5 বছর আমি মাথায় থাকি। তো গিয়ে শনি মাথায় চেপে বসেন, তখন হনুমান কি করেন, হনুমান তখন
একটা একটা করে পাথর চাপাতে থাকেন তার মাথাতে, মাথা চুল করছে বলে। এদিকে শনি চিড়ে চ্যাপ্টা 10টা। তখন যখন আর সহ্য করতে পারছেন তখন বলছে, হে হনুমানের কাছে কাতর প্রার্থনা, আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন আপনার কাছে আসবো না। হনুমান তখন তাকে বলেন, তুমি আমাকে কেন, তুমি যেই শ্রীরামের নাম নেই তার কাছেই তুমি ঘেঁষবে না কখনো। তখন শনি তাকে বলে, হ্যাঁ শুধু শ্রীরাম নয়, যে আপনার নামও করবে আমি তার কাছে কোনো ঘেঁষবো না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই শনি মহাদেবের বর পেয়ে মহাদেবকেই কর্মফল দেওয়ার জন্য তার কাছে 7.5 বছর, যার ভয়ে মহাদেব নাকি লুকিয়েছিলেন। আবার মহাদেব যখন অংশাবতার হয়ে হনুমানের রূপে ত্রেতা যুগ অবতীর্ণ হলেন, তার কাছে শনি পরাস্ত হলেন। সম্পূর্ণ মহাদেব তিনি ভয় পেয়ে লুকিয়ে গেলেন, আর মহাদেবের অংশাবতার বজরংবলী বা হনুমান, তার কাছে তিনি পরাস্ত হয়ে গেলেন। আসলে ব্যাপারটা কি? এই যে শনি মহাদেবকে ফল দিতে গেছিল, এইটা বোঝায় এটাই যে ভগবান তো সমস্ত কর্মের ঊর্ধ্বে। তিনি যাই করুন না কেন সেই কর্মে তিনি লিপ্ত হন না, তার আমি বোধে লিপ্ত হন না, তাই শনি তাকে ফল দিতে পারে না কখনো। আমরা আমি বোধে করি, এটা আমি করছি, তাই না? গীতা তো দেখবেন ভগবান বলেছেন যে আমি সমস্ত কর্ম করি কিন্তু কোনো কর্ম আমার মধ্যে নেই। আর এই হনুমান রূপে কি দেখালেন? যে নিজের ইষ্ট নির্ভরশীল সম্পূর্ণভাবে, তাকেও শনি পীড়িত করতে পারে না। এখানে হনুমানের ইষ্ট শ্রীরামচন্দ্র, তাই হনুমান রামের কথা বলেছেন, কিন্তু যার ইষ্ট যিনি হন না কেন, আপনারা যদি সর্বতভাবে ইষ্ট নির্ভর হতে পারেন তাহলে কোনো গ্রহই পীড়িত করতে পারবে না। আর ওই পূর্বজন্মের কর্ম, সেও তো ওখানেই খণ্ডন হবে। ভোগ আসলেও সেটা কমে যাবে। মা শারদা বলেছেন, যেখানে ফাল সেতুতে সেখানে ছুটফুটের বিধান রক্ষা হবে। হ্যাঁ, হয়, এখনো হয়, এই কলিযুগেও হয়। কলিযুগ মানে 2024 সালেও হয়। তাই অযথা ভয় পাবেন না। চেতনা যার যত বেশি উন্নত, সে তত বেশি নেগেটিভ শক্তিকে তার থেকে দূরে রাখতে পারে। এবার এটা হচ্ছে, আমি আগে বলেছি, শুনলে অনেকের খারাপ লাগবে, আমাদের কাছে ধর্মটা হয়ে গেছে চেতনার উত্তরণ নয়। ধর্ম মানে কিছু ওই বইপত্র শাস্ত্র পড়ব, মুখস্থ করব, হয় সেগুলোর বুলি কপচাবো, আদার্স একটা ছিমছাম ঠাকুর ঘর, সেখানে ওই সকাল দুপুর রাত্রি, সকালে বা দুপুরে ওই ছোটো ছোটো থালা, তাতে নকুলদানা, বাতাসা, মিষ্টি, ছোটো ছোটো গ্লাসে জল, ধূপকাঠি, বিকেলেও একবার দেখানো, 3বার শাঁখে পোঁ পোঁ করে ফুঁক দেওয়া, আর বছরান্তে বা হাতে টাকা পয়সা থাকলে ছুটি পেলে তারাপীঠ, বেনারস, বৈষ্ণোদেবী ঘুরে আসা, এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, বৈষ্ণোদেবী ঘুরে এলাম, বেনারস ঘুরে এলাম, হরিদ্বার ঘুরে এলাম, গঙ্গোত্রী ঘুরে এলাম।
তার মানে গেলাম কি করতে? ঘুরতে, ধর্ম করতে যাইনি, চেতনার উত্তরণ ঘটাতে যায়নি। ধর্মটা এই জায়গায় এসে গেছে। আর ধর্মটা আরেক কোথায় এসছে না? হাজার কুসংস্কারে। এরকম গলায় 4টে রুদ্রাক্ষের মালা, নামের পাশে একটা বড় 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 সড় নাম, সব সমস্যার সমাধান করা হয়। সব সমস্যা যখন সমাধান তারা পারে, তাহলে নিজেদের সমস্যার সমাধান করে না কেন? আমাকে একজন ভাই এখানে প্রশ্ন করেছেন, আপনি কি গুপ্তধনের বিষয়ে কাজ করেন? আমি কেন, মানে আমি তো পারি না, ছেড়ে দিন। যেই বলবে যে সে গুপ্তধনের বিষয়ে কাজ পারে বা গুপ্তধন খুঁজে বের করতে পারে, মানে তন্ত্রমন্ত্র ইত্যাদি দিয়ে, তাহলে সে নিজে আগে খুঁজে নেয় না কেন? এগুলো একটু ভাবুন। আর ধর্মের শাস্ত্রগুলোর ভেতরে কি লেখা আছে, মানে ভেতরে কি আসলে বলা হয়েছে। আমি বলেছিলাম প্রশ্ন না উঠাতে শিখলে না উত্তর আসে না। যেমন ওই যে গল্পটা বলেছিলাম, যে রাজা ভরতের পুত্র শান্তনু, মহাভারতের গল্প। শান্তনু তিনি গঙ্গাকে বিয়ে করলেন। কোন গঙ্গা? যাকে আনতে ভগীরথকে বছরের পর বছর কঠোর তপস্যা করতে হয়েছিল। তারপরে প্রশ্ন, এই শান্তনু বৃদ্ধ বয়সে, যখন তার পুত্র যুবক, তখন তিনি এক যুবতী নারীর প্রেমে পড়েন, নাম সত্যবতী। তাকে বিয়ে করবার জন্য উতলা হয়ে ওঠেন। সত্যবতী শর্ত দেয় যে আমার পুত্ররা রাজসিংহাসন পাবে, তাহলে তোমাকে, তোমার পুত্রকে, আগের পক্ষের পুত্র মানে গঙ্গা পুত্রকে বলতে হবে, সে যেন রাজসিংহাসনের দাবিদার না হয়। শান্তনু এসে গঙ্গাপুত্রের কাছে সেই কথা বলেন। গঙ্গাপুত্র তখন ভীষণ প্রতিজ্ঞা করেন যে আমি কোনোদিন বিয়েই করব না, আমি আজীবন রাজসিংহাসন রক্ষা করে যাব। তাই তার নাম হয় ভীষ্ম। ভীষণ প্রতিজ্ঞার জন্য শান্তনু তাকে বর দেন, আমি তোমাকে বর দিলাম, তুমি ইচ্ছা মৃত্যু বর লাভ করবে। ভাবুন দেখি একবার, স্বাভাবিক এমনি সাধারণভাবে দেখি, একটা লোক বুড়ো বয়সে ছেলের বয়সী একটা মেয়েকে বিয়ে করবার জন্য পাগল হচ্ছে, একে আমি কি ধার্মিক বলবো না লম্পট বলবো? আবার সে বর দিলে ফলেও যাচ্ছে। তাহলে আসলে এর মধ্যে কি বলা হয়েছে বুঝতে হবে। ধর্মের শাস্ত্রগুলো নয় উপর উপর পড়লে হয় না, এর ভিতরে গভীর গভীর তত্ত্ব নিহিত আছে, সাধন তত্ত্ব নিহিত আছে, যেগুলো গুরু কৃপায় খোলে, গুরু যদি দয়া করে বুঝিয়ে দেন, অথবা ওই ইষ্ট কৃপায় খুলে। ম্যাক্সিমাম শাস্ত্রে, তন্ত্রশাস্ত্র তো আরও বেশি জটিল। তন্ত্রশাস্ত্রের তো প্রত্যেকটা ছত্রেই মনে এরকম রূপক 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 বলা হয়েছে। সব সাধনা বা এই সাধনাগুলো, যেমন এগুলো মূলত মানুষের মানে প্রত্যেকের ভেতরেই যে মৃত্যু ভয়, এই মৃত্যু ভয়টাকে দূর করার জন্য এইসব সাধনাগুলো, এগুলো রূপক। বাহ্যিক যেটা বলা হয় না, সেটা ম্যাক্সিমামটাই রূপক হয়। যেমন কেউ যদি দেহ রাখেন, আমরা শ্মশানে যাই তো, আমরা কি বলি,
অমুককে শ্মশানে নিয়ে গেলাম, আসলে কি অমুককে নিয়ে গেলাম? না, ওই ব্যক্তি আমাদের নিয়ে গেল শ্মশানটা দেখাতে, যে আজকে আমি এসছি, মানে আমার দেহটা এসছে, যে দেহটার প্রতি আমার এত মায়া মোহ এত কিছু ছিল, একদিন তোমাদের সবাইকে আসতে হবে। এইভাবে তো মানুষের মেন সমস্যাটা যেটা হয়, সেটা হয় ওই বললো না, প্রয়োজনের অতিরিক্ত চাহিদার জন্য। প্রয়োজন যেটা, সেটা কিন্তু মানুষের, আমার মনে হয়, এখনো মনে হয়, সেটা কিন্তু এসে যায়। কিন্তু আমাদের তো প্রয়োজনটা আমাদের দরকার নেই, আবশ্যকতা যেটা আবশ্যক জিনিস সেটা জুটে যায়। কিন্তু আমরা তো আবশ্যকতারও বেশি চাই, ইচ্ছা, আমার ইচ্ছা আমি একটা অমুক ই করবো, আমার ইচ্ছা আমি একটা তমুক করবো, আমার ইচ্ছা আমি একটা তমুক করবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইচ্ছার পূরণ অসম্ভব। একটা দুটো পূর্ণ হলেও হতে পারে, কিন্তু এই একটার পেছনে আরেকটা ইচ্ছা, আরেকটা ইচ্ছা, আরেকটা ইচ্ছা, আরেকটা ইচ্ছা আসতেই থাকবে। কারণ ইচ্ছাময়ী তো তিনি, ইচ্ছা তো অনন্ত, তাই তো তাকে ইচ্ছাময়ী বলা হয়। ইচ্ছার পূর্তি অসম্ভব। আর সবাইকে অনুরোধ করব, যারা জ্যোতিষ বিশ্বাস করেন করুন, আমার কোনো আপত্তি নেই, আমি বলবো না যে হ্যাঁ বিশ্বাস করবেন না। কিন্তু জ্যোতিষে বিশ্বাস মানেই যে আপনাকে 10টা আংটি পরতে হবে, 10টা পাথর পরতে হবে, বা হাতে গুচ্ছের শিকড় পরতে হবে, সেটা মনে হয় না করলেই ভালো। ওতে আদৌ কিছু হয় না। আপনি আপনার কর্ম দিয়েই আপনার ভাগ্য বদলাতে পারেন। আপনার প্রতি যেই রুষ্ট থাক না, আপনার ওই জ্যোতিষীরা কুণ্ডলী খুলে বলবেন রবি নবম ঘরে বসে রয়েছে, রাহু অষ্টম ঘরে বসে রয়েছে, শনি সপ্তম ঘরে বসে রয়েছে, বুধ ষষ্ঠ ঘরে বসে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। থাক না, তারা যেখানে আছে থাক, আপনি আপনার কর্মটাকে ঠিক রাখুন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই যে বললাম না, জেলাস হয়ে যাই, অকারণ অন্যের উন্নতি দেখে ভেতরে জ্বলন অনুভব করি। এগুলো যত কমবে না আমাদের, তত দেখবেন জীবনেও শান্তি নেমে আসছে। ঠিক যেমন একজন অভিনেতা, তিনি একটি দ্বিতীয়বার বিয়ে করেছেন, তো করেছেন, তার ইচ্ছা হয়েছে, তাদের, তিনি যাকে বিয়ে করেছেন তারও ইচ্ছা হয়েছে, তারা দুজনে পরস্পরকে ভালোবেসেছেন, বিয়ে করেছেন। ক্ষতি কি? আমার তো দেখার দরকার নেই, আমি তো তার পরিবারকে খাওয়াতে পড়াতে যাচ্ছি না, বা তিনিও তো আমার কাছে কিছু চাইতে আসেননি। আমাদের স্বভাব হচ্ছে এইটা নিয়ে খিল্লি করা। একজন অভিনেত্রী, তার 3বার ডিভোর্স হয়ে গেছে, তিনি 4র্থবার বিয়ে করেছেন, করুক না, তার জীবন, আমার তো সেখানে দরকার নেই ইন্টারফেয়ার করার। কিন্তু খবরের চ্যানেলগুলো বা মিডিয়াগুলো আমাদের সামনে খবরগুলো, আমরা ওখানে গসিপ করতে চলে যাব। এগুলো করে কী করি বলতো, আমরা আমাদের নিজেদের কর্মের বোঝ বাড়িয়ে ফেলি। আমি যখন কাউকে নিয়ে গসিপ করছি, তখন এটাও বুঝতে হবে আমাকে নিয়েও কেউ গসিপ করবেই। এগুলো উচিত নয় অন্যের জীবনে। এটা তো আমি মানে বড় বড় 2-1জনের কথা বললাম, এটা আমরা আমাদের খুব স্বাভাবিকভাবে, মানে আমাদের আশপাশের জীবনেও দেখতে পাই, আমার সাথেও হয়।
মানে আমি ঘরে কি করছি না করছি কিছু লোককে জানতে হবে। আমি কেন ঘরে থাকি, আমি কেন কোনো কাজকর্ম করতে যাই না, আমি কেন মাকে নিয়ে পড়ে থাকি, আমি কেন সারা রাত্রির ঘুমোই না, আমি কেন বেলার দিকে ঘুম থেকে উঠি, ইত্যাদি 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 ইত্যাদি। কোনো দরকার আছে? আমি তো আমার মতন ভালো আছি, আমি শান্তিতে আছি, আমি তাদের বিষয়ে ইন্টারফেয়ার করতে যাই না। দরকার নেই আমার। কার পরিবারে কে কি করছে আমার জেনে কি হবে? মাঝখান থেকে কি হচ্ছে? যারা এগুলো করছে তারা কিন্তু শান্তিতে নেই। তারা শান্তিতে নেই বলেই এগুলো করছে। তারা শান্তিতে নেই বলেই এগুলো করছে। আমি শান্তিতে আছি, আমার দরকার নেই। আমি আমার ঘর, আমার মা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাবা, এদের নিয়ে আমি ভালো আছি। কারোর বিষয়ে ইন্টারফেয়ার করতে চাই না। কার সংসারে কি হলো আমার জেনে কোনো প্রয়োজন নেই। পারলে মানুষকে দুটো সদ্বুদ্ধি দিই, তাও যদি কেউ আমার কাছে চাইতে মানে জানতে আসে তবে যেচে পড়ে উপদেশ দিতে যাই না। এই জন্য এখানেও বলি আপনারা কোশ্চেন করুন, তাহলে আমি টপিক পাই। যাই হোক, আজকে মোটামুটি বললাম যে পিতৃপুরুষের অভিশাপ থেকেই পিতৃদোষটা সৃষ্টি হয়। এগুলোর ওই যে বললাম, শাস্ত্র যদি খোলেন অনেক রকম বিধান পাবেন। ব্রাহ্মণ ভোজন করাতে হবে, গোদান করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি বলবো কর্মটাকে ভালো করুন। আপনাকে 10টা ব্রাহ্মণ খাওয়াতে হবে না, একটা অভুক্ত মানুষকে যদি আপনার সামনে পড়ে কখনো, তাকে খাইয়ে দিন পেট ভরে, আপনার পিতৃপুরুষ সন্তুষ্ট হয়ে যাবে। একটাও অভুক্ত মানুষকে যদি দেখেন কখনো কোথাও আপনার কাছে এসে, বাবা আজ সারাদিন কিছু খায়নি, 10টা টাকা দেবে, 10টা টাকা না দিয়ে তাকে নিয়ে গিয়ে কোনো হোটেলে বসিয়ে খাইয়ে দিন। আপনার পিতৃপুরুষ সন্তুষ্ট হয়ে যাবে। ঢং দেখিয়ে মহালয়ার দিন গঙ্গার পাড়ে গিয়ে পুরোহিত মশাই মন্ত্র পড়াচ্ছে, আমি তিল তর্পণ করছি, এদিকে বেঁচে থাকতে সেই বাপ মাকে ভাত কাপড় দিনি, এগুলো করে কোনো লাভ হয় না। যাচ্ছে তো ওই যে বললাম, বিকলাঙ্গ অন্ধ মানুষ ভিক্ষা করছেন, আপনার সামর্থ্য তাদের সাহায্য করুন। শুধু ভিক্ষা করছেন বলবো না, এমন অনেক মানুষকে দেখতে পাবেন বিকলাঙ্গ, হাঁটতে পারছে না, তারপরেও কিছু বিক্রি করছেন, হয়তো পাঁপড় বা কিছু, তাদের থেকে কিছু কিনুন। বাজারে গেলে না, বড় বড় সবজির দোকানে না গিয়ে ওই গ্রাম থেকে আসে চাষিরা, যারা অল্প কিছু শাক পাতা নিয়ে আসে, তাদের থেকে কিনুন। কারণ বড় বড় যারা মার্চেন্ট হয়ে বসে রয়েছে তাদের তেমনিতেই বিক্রি হবে। চাষিরা ওই কিছু একটু লাল শাক বা একটু কলমি শাক বা একটু কচুর শাক এগুলো নিয়ে আসে, নিম পাতা, অমুক তমুক, ওখান থেকে কিনুন। ঠকবেন না, কারণ ওরা বেশি দাম চাইবে না। মার্চেন্টরা আপনাকে ঠকাবে, 5 টাকার জিনিস 8 টাকা চাইবে বা 10 টাকা চাইবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম কী করি বলুন তো, এই যারা চাষিরা মানে ছোট্ট জিনিস নিয়ে বসে আছে তাদের কাছেতেই বেশি দরদাম করি। হ্যাঁ, 5 আটির 2 আটির 1 আটি কত লাল শাক? বলে বাবা 10 টাকা। হ্যাঁ, 3 আটি নেবো, 25 টাকা দেবো, দেবে? বাবা নিয়ে এসছি তো বাবা 8-9 টাকা করে, দেখো দিলে দাও, না চলে যাচ্ছি। সে বেচারা চাষি
বা চাষি বউ কী করবে? আচ্ছা নিয়ে যাও বাবা, নিয়ে যাও। বিক্রি হবে না, 3 টাকা লস হলো তার। যদি সে 9 টাকা করে আটি কিনে এনে থাকে, তা 3 নং 27 টাকা দিয়ে সে 3 আটি কিনেছে, আমাকে দিল 25 টাকা, মানে 2 টাকা তার লস করলেন। কিন্তু বিক্রি হবে না তো, নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলেন, যেটুকু মানে মূলধনটা তো চলে আসুক কিছুটা, তাদের থেকে কিনুন এবং দরদাম না করে কিনুন, পিতৃপুরুষ সন্তুষ্ট হয়ে যাবে। আপনাকে ঘটা করে বাড়িতে ত্রিপণ্ড শ্রাদ্ধ, পঞ্চাঙ্গ সস্তন এসব করতে হবে না, এসব করতে হবে না। অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনার সামর্থ্য মতো, আপনার যেটুকু সামর্থ্য, বলছি না যে হিউজ কিছু করতে হবে, আপনার যেটুকু সামর্থ্য আপনি সেটুকু সামর্থ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান, অভুক্ত মানুষের পাশে দাঁড়ান। পিতৃপুরুষ কেন, স্বয়ং ভগবানও সন্তুষ্ট হয়ে যাবেন, কারণ সেই জন্যই আমাদের মানুষ করে পাঠিয়েছেন। সিংহের বাচ্চাকে না সিংহ হতে হয় না, সে জন্ম থেকেই সিংহ হয়েই জন্মায়। মানুষের বাচ্চাকে না মানুষ হয়ে উঠতে হয় একমাত্র। কারণ মানুষের বেশি আপনারা প্রচুর অমানুষও দেখতে পাবেন, দেহটা মানুষের কিন্তু চরিত্র অমানুষ। চরিত্রটাকে মানুষ করে তুলুন। আজকে এইটুকু বলে অনেক জ্ঞান দিয়ে দিলাম, ক্ষমা করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।